بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوتي الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচ্য বিষয় মুশকিলাতুন নিসার অধীনে এবং এই টপিকের আন্ডারে আমরা সর্বশেষ যে বিষয়ে আলোচনা করছিলাম খুব সম্ভবত সেটা হচ্ছে মুহাব্বা বা ভালোবাসা দুই প্রকার, মুহাব্বা তাবিঈয়া এবং মুহাব্বা শারঈয়া। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের আলোচনা মুহাব্বার সম্পর্কে সামান্য কথা বলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে কিছুটা আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা التوفيق والسداد। মুহাব্বা তাবিঈয়া এবং শারঈয়া সম্পর্কে আশা করি এই যে দুইটা বিষয় বা মুহাব্বার এই দুইটি প্রকার সম্পর্কে এটার মধ্যে আমরা কিছুটা ধারণা পেয়েছি। আজকের কথা হলো যে মুহাব্বতের বা ভালোবাসার পরিপূর্ণ স্বাদ কিসের উপর নির্ভর করে। মুহাব্বতের পরিপূর্ণ স্বাদটা এতে হলে কি করতে হবে কিংবা ভালোবাসার পাত্রের মধ্যে কি থাকতে হবে, তো এটি নির্ভর করে আসলে দুটা বিষয়ের উপর। আপনি যাকে ভালোবাসছেন তাকে ভালোবাসার মধ্যে আপনি পরিপূর্ণ তৃপ্তি কখন পাবেন এটা নির্ভর করে দুটা বিষয়ের উপর। প্রথম বিষয় হলো যাকে ভালোবাসছেন তার মধ্যে তাকে হতে হবে সব দিক থেকে পরিপূর্ণ। যত উত্তম গুণাবলী আছে সব উত্তম গুণাবলীগুলো তার মধ্যে পরিপূর্ণরূপে, যার মধ্যে উত্তম গুণাবলী যত বেশি পরিপূর্ণ থাকবে তাকে ভালোবাসার মধ্যে তত বেশি তৃপ্তি লাভ করবেন। এবং দ্বিতীয় বিষয় হলো আপনার ভালোবাসাটা হতে হবে, মুহাব্বা হতে হবে পরিপূর্ণ। যাকে ভালোবাসতেন তার মধ্যে উত্তম গুণাবলীগুলো যথেষ্ট পরিমাণে বিদ্যমান, কিন্তু এত সত্ত্বেও আপনি যদি তাকে পরিপূর্ণরূপে ভালো না বাসেন তাহলে ভালোবাসার প্রকৃত স্বাদ বা পূর্ণ স্বাদ যেটা, সেই স্বাদ বা তৃপ্তি পাওয়া যাবে না। সুতরাং যাকে ভালোবাসবেন তাকে পরিপূর্ণরূপে ভালোবাসতে হবে। নিজের সাধ্য অনুযায়ী সর্বাত্মকভাবে সব দিক থেকে তাকে ভালোবাসতে হবে। সবকিছুর উপরে নিজের ভালোবাসার পাত্রের সান্নিধ্য এবং তাকে পাওয়ার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। যে আমি যাকে ভালোবাসি, আমি তার কাছে যেতে চাই, তার নৈকট্য লাভ করতে চাই এবং সবকিছুকে আমি তাকে সবকিছুর উপরে প্রাধান্য দিই। এটি হচ্ছে পরিপূর্ণ ভালোবাসার লক্ষণ। মূল কথা, ভালোবাসার স্বাদ পরিপূর্ণরূপে আস্বাদন করতে হলে দুটা বিষয়ের প্রয়োজন। একটা হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন তার মধ্যে উত্তম গুণাবলীগুলো থাকতে হবে পরিপূর্ণরূপে। দ্বিতীয় বিষয় হলো আপনার ভালোবাসা হতে হবে নিখাদ এবং আপনার ভালোবাসা হতে হবে পরিপূর্ণ। তাহলেই আপনি ভালোবাসার স্বাদ অনুভব করবেন।
এই যেহেতু পরিপূর্ণ ভালোবাসার স্বাদ নির্ভর করে দুটা বিষয়ের উপরে, যে কারণে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের ভালোবাসা নিবেদিত হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কেন? যত ধরনের উত্তম গুণাবলী আছে সবগুলো উত্তম গুণাবলী পরিপূর্ণরূপে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে। ওয়ালাহুল মাসালুল আ'লা ওয়ালাহুল আসমাউল হুসনা। অতএব যেহেতু উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণ রূপে পরিপূর্ণ মাত্রায় সর্বোচ্চ মাত্রায় বিদ্যমান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে, যে কারণে সর্বোচ্চ এবং পরিপূর্ণ ভালোবাসা প্রাপ্তির দাবিদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় বিষয় হলো যে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি হলেন পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার একমাত্র দাবিদার, একমাত্র হকদার, এখন আপনার আমার কাজ কি? যে আমাদের ভালোবাসা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ মাত্রায়। এরকম হতে পারবে না যে আমি আমার রবকে কিছু ভালোবাসি, আবার আমি মখলুকের মধ্যে কাউকে কিছু ভালোবাসি। সর্বোচ্চ মাত্রার পরিপূর্ণ ভালোবাসা এটা কেবলমাত্র নিবেদিত হতে হবে রাব্বুল আলামিনের জন্য। হ্যাঁ, আমরা যেহেতু ইতিমধ্যে আলোচনা করেছি যে মুহাব্বত তাবিইয়া বা প্রকৃতিগত ভালোবাসা, যেটা প্রাকৃতিক স্বভাবজাত ভালোবাসা, সেই স্বভাবজাত ভালোবাসা এটা ভিন্ন কথা। আমাদের আলোচনা হচ্ছে শরীয়তের মুহাব্বত শারঈয়া সম্পর্কে, শরীয়ত সম্মত ভালোবাসা সম্পর্কে। শরীয়ত সম্মত ভালোবাসা এটা হতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ক্ষেত্রে এই ভালোবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যারা শরীক করবে তারাই ভালোবাসা, তাদের ভালোবাসা এটাই হবে খাদপূর্ণ, তাদের ভালোবাসাটাই হবে শিরকপূর্ণ। এই কথাটাই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে এমন কতক আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার ন্যায় ওই সমস্ত শরীকদেরকে তারা ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার তাদের সর্বোচ্চ সবচেয়ে বেশি ভালোবাসা থাকে আল্লাহর জন্য, তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করে থাকে। তো পরিপূর্ণ মাত্রার ভালোবাসা এটা মুমিনদের কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবেদিত হওয়া চাই। এই দুটি বিষয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসার পাত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ সর্বোত্তম সব গুণাবলীর পরিপূর্ণ অধিকারী, একমাত্র অধিকারী তিনি। সুতরাং পরিপূর্ণ রূপে পরিপূর্ণ মাত্রার ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার দাবিদার এককভাবে তিনি, লা শারীকা লাহ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের, এখন আমি আমার এই রবকে ভালোবাসবো পরিপূর্ণ রূপে। আমার ভালোবাসা হবে নিখাদ, আমার ভালোবাসা নিবেদিত হবে কেবল তার জন্যই। এই কাজটি যখন আমি করতে পারবো তখনই আমি আসলে যে ভালোবাসার, আল্লাহর প্রতি ভালোবাসার যে স্বাদ, যেটা সেই স্বাদ, সেই তৃপ্তি বান্দা তখনই অনুভব করবে, তখনই বান্দা সেই স্বাদ অনুভব করবে। নতুবা এই বিষয়টা সব ক্ষেত্রে এটা কি প্রযোজ্য, মাখলুকের ক্ষেত্রেও যদি কেউ কেউ যদি অন্য কোনো লোককে ভালোবাসে,
এবং তার প্রতি ভালোবাসা যদি পরিপূর্ণ ভালোবাসা না হয়, তার প্রতি ভালোবাসা যদি নিখাদ না হয়, তাহলে এটা অনেক ক্ষেত্রে এটা প্রতারণা হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে যদিও মাখলুকের প্রতি এরকম নিখাদ ভালোবাসা এবং মাখলুকের প্রতি সব ভালোবাসা উজাড় করে দেয়া, এইটা কখনো কোনোভাবেই এটা কিনা উচিত না। কারণ একজন মুমিন, একজন মুসলিমের ভালোবাসার সবটুকু উজাড় হতে হবে কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। কারণ কি, ভালোবাসা পাওয়ার জন্য যত উত্তম গুণাবলী বিদ্যমান থাকা দরকার, সে সবগুলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যেই বিদ্যমান। সুতরাং উজাড় করা ভালোবাসা কেবলমাত্র তার জন্যই হতে হবে। আর আমার এই ভালোবাসা হতে হবে নিখাত, তার মধ্যে কোনো খাত থাকতে পারবে না। এই ভালোবাসার মধ্যে অন্য কাউকে আমি শরীক করতে পারবো না। যখন এই মাত্রার ভালোবাসা পোষণ করা হবে, তখন বান্দা সবকিছুতেই তার রবকে প্রাধান্য দেবে। তখন দুনিয়ার অন্য কোনো স্বাদ, আরো যত স্বাদ আছে, সব স্বাদ তার কাছে বিস্বাদ মনে হবে। কোনো কিছুই আর তার কাছে ভালো লাগবে না। কেবল তার রবের সান্নিধ্য, কেবল তার রবের নৈকট্য, কেবল তার রবের সন্তুষ্টি, কেবল তার রবের ভালোবাসাটাই হবে তার সার্বক্ষণিক আশা, আকাঙ্ক্ষা এবং আগ্রহের বিষয়। সে ছাড়া, তার রবের সন্তুষ্টি ছাড়া কিছুই চাইবে না, সে তার রবের সান্নিধ্য ছাড়া কিছুই চাইবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এটার হাকিকত, এই আয়াতের হাকিকত তারা তখন বুঝতে পারবে যে আখিরাতটাই হচ্ছে একমাত্র কল্যাণের বিষয়, এটাই হচ্ছে কল্যাণকর, এবং আখিরাতটাই হচ্ছে একমাত্র বস্তু। আখিরাতের প্রাপ্য বিষয়গুলোই কি থাকবে, অনন্তকাল ধরে থাকবে, এগুলো নিঃশেষ হবে না। রবের কাছে যা আছে সেটাই থাকবে, আর অন্য যা কিছু আছে সবকিছুই কি নিঃশেষ হয়ে যাবে। এটা সে তখন অনুভব করবে। এই মহাব্বা যখন বান্দার মধ্যে এই এই এইরকম ভালোবাসা পোষণ করবে, তখন জাগতিক সব ধরনের কষ্টকে তার কাছে আর কোনো কষ্ট মনে হবে না। কোনো কষ্টকে, জাগতিক কোনো কষ্টকে তার কাছে কষ্ট মনে হবে না। আর জাগতিক কোনো আরামকে তার কাছে আরাম মনে হবে না, সুখ মনে হবে না। তার কাছে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি মনে হবে কেবলমাত্র তার রবের দেখা, তার রবের নৈকট্য, তার রবের সন্তুষ্টির মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন এইটুকু বুঝতে পারছিল যে আসলে ভালোবাসা প্রাপ্তির বস্তু ফিরআউন না, তখনই তারা একসাথে একথাটি বলেছিল, ফাকদি মা আনতা কাব ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। ফাকদি মা আনতা কাব। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা যখন তারা দেখলো, ফিরআউনের নিয়ে আসা ওই জাদুকররা, তখন তারা এই হাকিকত বুঝতে পারলো যে আসলে প্রকৃত উত্তম গুণাবলী, পরিপূর্ণ শক্তি, পরিপূর্ণ ক্ষমতা এবং যত সব উত্তম গুণাবলী আছে, সেসব উত্তম গুণাবলীর অধিকারী কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই উপলব্ধি যখন তাদের কাছে আসলো, তখন তারা ফিরআউনের হুমকি দমকিতে আর তারা কোনো ভয় পেল না। ফিরআউন যখন বলল লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখল, আমি তোমাদের হাত এবং পা উল্টা দিক থেকে কেটে দেব,
খেজুর গাছে তোমাদেরকে আমি ঝুলিয়ে মারবো। তখন ফেরাউনের এ সমস্ত হুমকি ধমকি তাদের মধ্যে কোনো কাজ, কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারেনি। তারা স্পষ্ট জানিয়ে দিল, ফাকদি মা আনতা কাদ, তোমার যা করার তুমি করতে করো। তুমি করবা কি? ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তুমি তো আমাদের এই দুনিয়ার জীবনকে শেষ করে দেবা। এটা নিয়ে আমরা পরোয়া করি না। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা, আমরা ঈমান আনছি আমাদের রবের প্রতি, যাতে করে তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। মুমিন মুসলিম যখন তাকে সে এই বিষয়টা উপলব্ধি করতে পারবে যে রাব্বুল আলামিন আল্লাহ আযজা ওয়া জাল তিনি হচ্ছেন একমাত্র পরিপূর্ণ এবং সব ধরনের উত্তম গুণাবলীর একক অধিকারী, তখনই তার রবের প্রতি তার ভালোবাসা তৈরি হবে। তখন তার করণীয় হলো যে যার মধ্যে সর্বোত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা নিবেদন করা, আর কারো প্রতি না। সর্বোচ্চ ভালোবাসা নিবেদিত করতে হবে কেবল তার প্রতি। আর এই দুইটা বিষয় যখন একত্রিত হয়ে যাবে, সর্বোত্তম মাহবুবের প্রতি যখন পরিপূর্ণ ভালোবাসা নিবেদিত হবে, তখনই মুহিব, ভালোবাসা পোষণকারী, সে তার ভালোবাসার স্বাদ সে আস্বাদন করবে। তখন দুনিয়ার সব কিছু, অন্য সব স্বাদ, তার যত ভালোই হোক না কেন, সবকিছুই তার কাছে বিস্বাদ মনে হবে। সে তার চোখের সামনে তার মাহবুবকে দেখতে পাবে, সে তার রবকে দেখতে পাবে, সে তার রবের সন্তুষ্টিকে দেখতে পাবে, সে তার রবের জান্নাতকে দেখতে পাবে, সে তার রবের নিয়ামতগুলোকে দেখতে পাবে, এবং রবের সান্নিধ্য লাভের জন্য সে ছটফট করতে থাকবে। তখন দুনিয়ার সব বিষয়গুলো তার কাছে সহজ হয়ে যাবে। আর প্রকৃত অর্থে এটাই হচ্ছে ভালোবাসা। এটাকেই বলে ভালোবাসা। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের মুসলিম যুবক যুবতীরা যে বিষয়টা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সে বিষয়ে তোমাদেরকে অবশ্যই খুবই সতর্ক হতে হবে। কারণ অনেক মুসলিম যুবক যুবতীরা ইমোশনাল হয়ে প্রথমত, এবং দ্বিতীয়ত অজ্ঞতার কারণে, সে একটা ছেলে হয়তো একটা মেয়েকে ভালোবাসে, কিংবা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। এই ভালোবাসার এক পর্যায়ে তাদের মুখ থেকে এমন কিছু কথাবার্তা, এমন কিছু বাক্য বের হয় যে তারা হয়তো বুঝতেই পারছে না যে এই কথাগুলো বলার দ্বারা তারা কি করতেছে, শিরক করতেছে। অনেকেই এরকম বলে যে আমার স্বপ্ন, আমার ধ্যান জ্ঞান সবই তুমি, তুমি ছাড়া আমি কিছু কল্পনাই করতে পারি না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি একজন মুসলিম, তোমার স্বপ্ন, তোমার ধ্যান, তোমার জ্ঞান, এই সব কিছুতেই থাকবে একজন, তিনি হচ্ছে তোমার রব। যে রবের এক সেকেন্ডের অনুগ্রহ ছাড়া, এক সেকেন্ডের অনুগ্রহ ছাড়া তুমি বাঁচতে পারবে না। ভালোবাসা তো দূরের কথা, বেঁচে থাকলে না আরেকটা ছেলেকে বা আরেকটা মেয়েকে ভালোবাসবা, আর অনুগ্রহে তুমি বেঁচে আছো। যার অনুগ্রহে বেঁচে আছো, তোমার ভালোবাসা তার প্রতি উজাড় করছো না, তোমার ধ্যান জ্ঞান, তোমার সব ভালোবাসা সব উজাড় করে দিচ্ছ একটা ছেলেকে বা একটা মেয়েকে, তোমার থেকে বড় চুপিদারকে। প্রথমত এরকম বাক্য বিনিময়, দুই পক্ষ থেকেই যেসব বাক্য বিনিময় হয়, সেই বাক্য বিনিময়গুলোর ক্ষেত্রে অবশ্যই মুসলিম যুবক যুবতীদেরকে সাবধান হতে হবে, এ ধরনের কোনো কথা বলা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যাকে তুমি ভালোবাসছো তার মধ্যে উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান থাকা তো দূরের কথা, কয়টা উত্তম গুণাবলী তার মধ্যে আছে, কয়টা উত্তম গুণাবলী তুমি তার মাঝে দেখতে পাচ্ছ? তুমি তো তার এক্সটার্নাল একটা রূপকে দেখতে পাচ্ছ, আর ভিতরের চেহারাটা তো এখনো দেখনি। যে কারণে দেখা যায় যে ভালোবাসার, বা এই যে কোর্ট ম্যারেজ কিংবা লাভ ম্যারেজ, এইগুলা আসলে লং লাস্টিং হয় না। প্রথমে কিছুদিন
আমোদ ফুর্তিতে চলে, তারপরে হুঁশ যখন জায়গায় আসে তখনই বিচ্ছেদ শুরু হয়। কারণ যা কিছু করছে সব ইমোশনালি করা হয়েছে। যখন বেচারা মোশনে আসে বা বেচারি মোশনে আসে, তখন কিন্তু অনেক লস হয়ে গেছে। একজন মুসলিম বা একজন মুসলিমার জন্য এই বিষয়গুলো খুবই খেয়াল রাখা উচিত। প্রথমত মুখ থেকে যেন এমন কোনো বাক্য উচ্চারিত না হয় যে বাক্যের মধ্যে শিরকের আভাস থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমার হৃদয়ে এককভাবে স্থান পাওয়ার অধিকারী কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তুমি একজন মুসলিম কিংবা একজন মুসলিমা হয়ে যখন তুমি একথা বলবে, আমার অন্তরে আমার হৃদয়ে তুমি ছাড়া আর কিছু না, কেউ নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আশআলুল্লাহ আল আফিয়া। এর মানে কি? এর মানে কি হচ্ছে? তুমি একটা মাখলুককে তোমার অন্তরে জায়গা দিচ্ছ, আর তুমি তোমার রবকে, তোমার খালেককে তুমি বিসর্জন করছো। আতা'বুদুনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। তা বা'লের ইবাদত করছো, ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, আহসানুল খালিকিনকে বর্জন করছো। অতএব প্রত্যেক মুসলিম মুমিনার উচিত আমাদের হৃদয়ে কেবল আমার রবের ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না। আমি সর্বান্তকরণে, মনে প্রাণে, আমার ধ্যান জ্ঞান, আমার চলন বলন সবকিছুই থাকবেন আমার রব। এবং এই পর্যায়ে যখন বান্দা পৌঁছাবে, তখন তার কাছে দুনিয়ার এই যে আজে বাজে নষ্টামি ফষ্টামি, এই কোনো কিছুর বাবার তার আর কোনো সুযোগ থাকবে না। এবং এই সমস্ত বিষয়কে তার কাছে মনে হবে যে এগুলো আসলে সব কি জঞ্জাল, আবর্জনা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়া এটা প্রতারণার উপকরণ, এটা সে তখনই বুঝবে যে এটা আসলে এখানে খুব কিছু নেই, এটা মরীচিকা। প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। প্রকৃত শান্তি হচ্ছে পরকালের শান্তি। প্রকৃত সুখ পরকালের সুখ। এই অনুভূতি যখন প্রত্যেকটা মানুষের, মুসলমানের মধ্যে চলে আসবে, তখন দুনিয়ার বিষয়গুলো তার জন্য খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। তখন দুনিয়ার জাগতিক বিষয় নিয়ে তানাফুস বা প্রতিযোগিতা যেটা, এটা তার মধ্যে থাকবে না। আমি বাড়ি করব, আমি গাড়ি করব, আমি এই করব সেই করব, দুনিয়া অর্জন করব, যেটা হচ্ছে আমাদের এই সময়ে দুনিয়াতে। আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুর বা আধিক্য লাভের যে প্রতিযোগিতা, এটাই মানুষকে আখেরাত থেকে বিমুখ করে রাখছে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে মুহাব্বতুল্লাহ। মুহাব্বতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসাকে যখন বান্দা আত্মস্থ করতে পারবে, তখন এই দুনিয়া তার কাছে মনে হবে যে এটা আসলে এটার কোনো কি নেই। একটা মাজরা ছাড়া, যে এখানে আখেরাতের সামান অর্জন ছাড়া, রসদ সংগ্রহ ছাড়া এখান থেকে নেয়ার আর কিছু নেই। এটাতে আর আর রেখে যাওয়ার কিছু নেই। এখান থেকে কেবল আখেরাতের রসদ নিয়ে যাব, পরকালের রসদ নিয়ে যাব। আর সেই রসদটাই হচ্ছে কি, যে এখানে থেকে আমি আমার রবের ভালোবাসা, আরো কি বেশি ভালোবাসা কিভাবে অর্জন করতে পারি, কিভাবে তার আরো বেশি সন্তুষ্টি অর্জন করতে পারি, কিভাবে তার আরো বেশি নৈকট্য লাভ করতে পারি, সেই চেষ্টা করার জায়গাটা হচ্ছে এই দুনিয়া। অতএব দুনিয়াটা হবে পরকালের সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভের একটা প্রতিযোগিতার ফিল্ড। দুনিয়ার বিষয়ে যে কার থেকে বেশি আমি টাকা পয়সা বাড়ি গাড়ি করতে পারি, এই প্রতিযোগিতার ফিল্ড আর তখন তার জন্য দুনিয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকেই
তার এই কবিতার মধ্যে বুঝিয়েছেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। যদি এটা কবিতা না, কিন্তু কবিতার আকৃতিতে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ, আইশ হলো, আরাম হলো আখিরাতের আরাম। আখিরাতের আয়েশটাই হচ্ছে আইশ, ওইটাই চাই। তাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। সুতরাং মুহাব্বত তাবিইয়া কারো প্রতি হতে পারে, এটা আমরা আগে বিস্তারিত, আমার মনে হয় যতটুকু মনে পড়ে আমি বিস্তারিত বলছি। হতে পারে যেহেতু মানুষ, আমরা সামাজিক জীব, চলার পথে, জীবন যাপনের মধ্যে কারো প্রতি কারো অজান্তে ভালোবাসা মনের মধ্যে হয়তো তার প্রতি একটা আকর্ষণ তৈরি হতে পারে, ভালোবাসা তৈরি হতে পারে। এই যে হঠাৎ করে হয়ে যাওয়াটা, এটা এটা কিনা দূষণীয় কিছু না। যে বিষয়টাকে বান্দা অ্যাভয়েড করতে পারবে না, ওইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু যে বিষয়টার জন্য বান্দা নিজে কষ্ট করে আয়ত্ত করবে, দিনের পর দিন একটা ছেলের পিছনে, একটা মেয়ের পিছনে সময় দিচ্ছে, কিভাবে তার ভালোবাসা পাওয়া যায়, এই ধ্যানেই সে রত। এর পিছনে মোবাইলের অসংখ্য টাকা পয়সা খরচ করছে, অসংখ্য চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে সময় নষ্ট, টাকা অপচয়, হ্যাঁ, তারপরে অন্যান্য অনেক মুহাররামাত, যে হারাম কাজগুলো তার দ্বারা হচ্ছে। এইভাবে যেটা সে অর্জন করবে, অবশ্যই তার প্রত্যেকটা কাজের জন্য তার রবের সামনে তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু হঠাৎ করে একজন ভালো মানুষের প্রতি, একজন ভালো সালেহা মহিলার প্রতি কারো একটা মনের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়ে গেল, ইন্টেনশনালি না, এটা আনইনটেনশনালি তৈরি হয়ে গেছে, এর জন্য সে জবাবদিহি হবে না ইনশাআল্লাহ। এবং এই ভালোবাসা আনইনটেনশনালি ভালোবাসা হয়তো তৈরি হলো, কিন্তু পরবর্তীতে সেই অনিচ্ছাকৃতভাবে তৈরি হওয়া ভালোবাসার কারণে সে যদি আবার হারামের মধ্যে নিপতিত হয়ে যায়, তাহলে এটার জন্য আবার তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এবং সেই ভালোবাসা তাকে কোনো হারামের পথে নিয়ে যায়নি, সেই ভালোবাসার কারণে তার মুখের থেকে এমন কোনো বাক্য উচ্চারিত হয়নি যে বাক্যটার মধ্যে শিরকের আভাস আছে, এই ভালোবাসার কারণে সে এমন কোনো কাজ করেনি যেটা হারাম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন এরকম কোনো কাজ করেনি, তাহলে আশা করা যায় যে এর কারণে সে শাস্তি পাবে না। কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, তাহলে তার প্রত্যেকটা বিষয়ের জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। অতএব ভালোবাসার ক্ষেত্রে খুবই সাবধান হওয়া উচিত, কথাবার্তার ক্ষেত্রে খুবই সাবধান হওয়া উচিত। মনকে, আমাদের অন্তরকে, আমাদের কাল্পটাকে ফারেব থাকবে একমাত্র আমাদের রবের জন্য। ওইখানে এই জাগতিক আবর্জনাগুলো ঢুকায় লাভটা কি? কি লাভ? এগুলা থেকে আমি কি পাচ্ছি? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। এগুলা থেকে আমি পাচ্ছি কি? আমি অনেক সুন্দরী, অনেক ধনী, আমি অনেক সুন্দরী একটা মহিলাকে, মেয়েকে ভালোবাসলাম, অনেক মালদার একটা ছেলেকে ভালোবাসলাম, তাতে হলোর কি? এটা ফায়দাটা কি? এই দুইটার কোনোটাই তো চিরস্থায়ী না। কারো গ্ল্যামার যেভাবে এটা চিরস্থায়ী না, আজকে হয়তো যার মধ্যে গ্ল্যামার আছে, এটা হয়তো 20 বছর পরে বা 30 বছর পরে তার সেই গ্ল্যামার চলে যাবে। তখন আজকে যার কাছে সম্পদ আছে, কয়েকদিন পরে দুদকের মামলায় সে তো জেলেই যেতে পারে, তার অবস্থা, সে ফকির হয়ে যেতে পারে, তার সম্পদগুলো ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি নিজেকে উজাড় করে দেয়া, এটা চরম বোকামি ছাড়া আর কিছু নেই। আমার রবের মধ্যে যা আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যা আছে, তার থেকে বিন্দুমাত্র কিছু ডিডাক্ট হবে না।
তিনি পরিপূর্ণ, সব দিক থেকে পরিপূর্ণ আছেন, সব দিক থেকে তিনি পরিপূর্ণ থাকবেন। সব দিক থেকে তিনি পরিপূর্ণ আছেন এবং থাকবেন। শুধুমাত্র আমার করণীয় হলো যে আমি আমার সেই রবের প্রতি আমার ভালোবাসা পরিপূর্ণরূপে যেন রাখি এবং এই ভালোবাসা যেন আমার সব সময় থাকে। হ্যাঁ, সমান মাত্রায় ভালোবাসা ধরে রাখাটা এটা বান্দার জন্য বেশ কঠিনই বটে, সাধারণ মানুষের জন্য এটা বেশ কঠিনই বটে। যে আমি সব সময় আমার রবের প্রতি ভালোবাসা আমার একমাত্রায় মানে পরিপূর্ণ, আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ মাত্রায় থাকবে, এটা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। এটা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, এবং সেটাই হচ্ছে আল ইমান ইয়াজিদু ইয়ানকুস, ইমানের বৃদ্ধি এবং হ্রাসের সাথে এটা সম্পর্ক। কিন্তু এই ক্ষেত্রে করণীয়টা কি? এই হ্রাস বা বৃদ্ধিটা আমার ভালোবাসাকে এফেক্ট করবে না তখনই যখন কোনো কারণ বশত আমার ইমান একটু ডিক্রিজ হয়ে যাবে, এবং এটা আমি বুঝার সাথে সাথে আমি আরো বেশি কি হয়ে যাব, সচেষ্ট হব যে আমার যে ঘাটতিটুকু হয়েছে সেই ঘাটতিটুকু পূর্ণ করে আমি আরো যেন সামনে আগাই দেই। এই চেষ্টা যখন থাকবে তখন সাময়িক সময়ের জন্য এই ঘাটতিটা আমার ভালোবাসাকে ইফেক্ট করবে না, এটাকে প্রভাবিত করবে না, এটাতে কোনো দাগ ফেলবে না। সুতরাং আমাদের করণীয় হচ্ছে আমরা সব সময় রবের আরো বেশি সান্নিধ্য, তার আরো বেশি ভালোবাসা অর্জনের জন্য সর্বসাধ্য চেষ্টা করা। কখনো কোনো কারণে এর মধ্যে একটু কমতি হতে পারে, ঘাটতি হতে পারে, যখনই আমি এই বিষয়টা বুঝবো যে আমি এটা আমার রবের সন্তুষ্টির বাইরে এই এই এক চুল সরে গেছি, তখনই আমাকে 10 চুল আগায় যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তো আলা কুল্লি হাল, প্রত্যেক মুসলিমার এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তাহলেই তারা আসলে, যদি বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারে এবং তার ভালোবাসার একমাত্র পাত্র যদি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে দুনিয়াতে তার প্রাপ্তি কি আর আখিরাতে তার প্রাপ্তি কি? আখিরাতে তার প্রাপ্তি প্রথমত তার রবের সন্তুষ্টি, সেটা তো আছেই, আর তার জন্য যে সমস্ত নিয়ামত, যে সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি অপেক্ষা করছে সেগুলো অকল্পনীয়। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর দুনিয়াতে সে কি পাবে? সে কেবল আল্লাহকে ভালোবাসলো, এর পরিবর্তে দুনিয়াতে সে কি পাবে? এর পরিবর্তে সে পাবে যে যখন একটা বান্দা তার রবকে ভালোবাসবে এবং রব তার রব যখন তাকে ভালোবেসে ফেলবেন, তখন তিনি জানান দেবেন আকাশে যারা আছে তাদেরকে, মালায়েকাদেরকে জানিয়ে দেবেন যে আমি ওই লোকটাকে, আমার ওই বান্দাকে আমি ভালোবেসেছি, তোমরা তাকে ভালোবাসো। তখন মালায়েকারা তাকে ভালোবাসবেন, সে মালায়েকার কাছেও প্রিয় পাত্র হয়ে যাবে। এরপরে মালায়েকারা আহলুল আরদ যারা আছেন, পৃথিবীবাসীদেরকে ডেকে বলবেন আল্লাহ আযজা ওয়া জাল ফুলান বান্দাকে তিনি ভালোবেসেছেন, তাকে তার প্রিয় বানিয়েছেন, আমরাও তাকে আমাদের প্রিয় পাত্র হিসেবে মেনে নিয়েছি, তোমরাও তাকে তোমাদের প্রিয় পাত্র বানিয়ে নাও। তখন দুনিয়ার কাছেও, আহলুল আরদের কাছেও সে প্রিয় পাত্র হয়ে যাবে। তখন সব ক্ষেত্রেই, সর্বত্রই, দুনিয়াতে এবং আকাশে, সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আছেই, পৃথিবীবাসী এবং আকাশবাসী সবার কাছে তার গ্রহণযোগ্যতা চলে আসবে, সবাই তাকে ভালোবাসবে। আর যখন সবাই তাকে ভালোবাসবে তখন এই দুনিয়াটাও তার জন্য একটা শান্তিময়, একটা শান্তির নীড় হবে। কবর তো হবেই, আখিরাত তো হবেই, দুনিয়াটাও তার জন্য একটা শান্তির নীড় হয়ে যাবে, কারণ তার চারিপাশে যারা আছে, ইচ্ছে হোক কিংবা অনিচ্ছে হোক, তারা তাকে ভালোবাসবে। অতএব সে দুই জায়গাতেই কামিয়াব। সাআদাতুদ দ্বীন ওয়াদ দুনিয়া, সাআদাতুদ দুনিয়া ওয়াল আখিরা।
এবং এটাই হচ্ছে সফলতা। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে চরম সফলতা। বিপরীত বিষয়টা যদি দেখি যে একজন মানুষ যদি সে একজন মাখলুকের ভালোবাসা সে অর্জন করলো, কি পেল? সাময়িকভাবে কিছুদিনের জন্য সে হয়তো দুনিয়ার কিছু বিষয় একজন মানুষের কিংবা সামান্য গুটি কতক মানুষের সে ভালোবাসা পেল, গুটি কতক মানুষের কিংবা একজন মানুষের। কিন্তু এইসব মানুষের কেউ তো থাকবে না, সবাই যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তার অবস্থাটা কি হবে? কিংবা তার প্রিয় পাত্র যখন মরে যাবে তখন তার অবস্থা কি কি হবে? কিংবা লোকজন তাকে যে কারণে ভালোবাসছে সেই কারণটা যখন তার থেকে বিদূরিত হয়ে যাবে, দূর হয়ে যাবে, যে সে কারণটা যখন তার মধ্যে থাকবে না, তখন তাকে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনাদের আমাদের চোখের সামনে এরকম অজস্র ঘটনা আপনাদের এবং আমাদের চোখের সামনে আছে। এক সময় যাদের খুব রমরমা ব্যবসা ছিল, যারা যখন খুব হিট ফিট ছিলেন, আজকে তারা পথের ভিখারি, ভিক্ষা করছে। মানুষের দাক্ষিণ্য দাক্ষিণ্যের উপরে তারা জীবন যাপন করছে তাদের ভাষ্য অনুযায়ী। মানুষের কাছে তাদের হাত, কেউ তাদের দিকে ফিরেও তাকাইতেছে না, অথচ এক সময় তারা ছিল খুবই হিট এবং ফিট। এখন কি অবস্থা? আখেরাত তো খাসির, সবকিছুই আখেরাত তো গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার দিক থেকে এরা ক্ষতিগ্রস্ত, আর আখেরাতের দিক থেকে তো চরমভাবে ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখেরাতের সফলতা লাভের তৌফিক দিন এবং সে পথে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। যে পথে দুনিয়া এবং আখেরাতের লোকসান, ক্ষতি, সেই পথ থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে হেফাজত রাখুন। ওই পথে পা বাড়ানো থেকে আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো ভালোবাসার জন্য যেটুকু একজন মানুষের প্রয়োজন, পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা, মহাব্বত তাবেইয়া, সেই মহাব্বত তাবেইয়াটা, এটা ইসলামে সেটা দূষণীয় কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কতটুকু ভালোবাসা প্রয়োজন সেটা খুব ভালো করেই তিনি জানেন, এবং সেই ভালোবাসাটা কিভাবে তৈরি হবে সেই পথ বা সেই ভালোবাসাটা কিভাবে তৈরি করতে হবে সেই পথও তিনি উন্মুক্ত করে দিয়েছেন। একজন মানুষ অবশ্যই তার এই দুনিয়াতে মানুষ হিসাবে অপর মানুষের সম্প্রীতি, সহানুভূতি, আদর, সুহাগ, এগুলো তার প্রয়োজন। সেই প্রয়োজনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে দিয়েছেন, রাখছেন প্রকৃতিগতভাবেই। মানুষ আদর চায়, আহ্লাদ চায়, সোহাগ চায়, ভালোবাসা চায়, মায়া চায়, স্নেহ চায়, মমতা চায়। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরার মধ্যে রেখে দিয়েছেন, আর এগুলা পাওয়ার পথ তাকে জানিয়ে দিয়েছেন, কিভাবে সে এগুলা পাবে, কিভাবে এগুলা তাকে অর্জন করতে হবে। বাচ্চার প্রতি মায়ের স্নেহ, মমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মায়ের মনের মধ্যে তৈরি করে দিয়েছেন। যদি সেটা না হতো তাহলে আল্লাহু আ'লাম যে আজকে দুনিয়াতে বনি আদম কয়জন থাকতো, আদম সন্তান কয়জন থাকতো। যদি মায়ের মনে ভালোবাসা না থাকতো বাচ্চার প্রতি, মায়েরা যদি নিষ্ঠুর হতো, তাহলে আদম সংখ্যা
আজকে কয়েকজন, হয়তো হাতে গোনা কয়েকজন থাকতো। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মনের মধ্যে, বাবার মনের মধ্যে প্রকৃতিগতভাবেই রেখে দিয়েছেন। তারপরে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, এই বয়সেও তার কি দরকার? ভালোবাসা দরকার, সে আদর চায়। বুড়া বয়সেও, বৃদ্ধ বয়সেও তার সেটা দরকার। কারণ সহানুভূতি, সম্প্রীতি, ভালোবাসা তার প্রয়োজন আছে। সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম ব্যবস্থা করে দিয়েছেন কিসের মধ্যে দিয়ে? বিয়ের মধ্য দিয়ে। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন বিয়ের মধ্য দিয়ে। একজন পুরুষ এবং একজন নারী বিয়ের মাধ্যমে তাদের একের অপরের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা তৈরি হবে। এবং এই সম্প্রীতি এবং ভালোবাসাটা, এটা নট ফর ওয়ান টাইম। আল্লাহ চাহে তো এটা তার সারা জীবনের জন্য ভালোবাসা, ভালোবাসার আদান প্রদানের একটা শরীয়ত সম্মত পদ্ধতি হচ্ছে বিয়ে। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের মাধ্যমে করে দিয়েছেন। এবং এটা হচ্ছে এমন একটা বিষয় যে পরস্পরের ভালোবাসা, সম্প্রীতি, একে অপরকে ভালোবাসা দেবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে, তাদের মধ্যে বোঝাপড়া থাকবে। একজন মানুষ হিসাবে যতটুকু প্রয়োজন, আন্তরিকতা, হৃদ্যতা, সে সবকিছুই যেন তারা একে অপরের মধ্যে খুঁজে পায়, সেই ব্যবস্থা কল্পে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই দুইটাকে, এই বিয়ের বিষয়টাকে বলছেন যে এটা একটা মিসাক গালিজ। মিসাক গালিজ, একটা স্ট্রং কমিটমেন্ট। স্ট্রং কমিটমেন্ট, অত্যন্ত শক্ত একটা কমিটমেন্ট দুইজনের মধ্যে। আজ আছে কাল নেই, এরকম কিছু না। যেমন এই যে রাস্তাঘাটের যে ভালোবাসাগুলো, রাস্তাঘাটের ভালোবাসাগুলো, এগুলা তো এগুলা এগুলা মিসাকে গালিজ না, এগুলার মধ্যে কোনো কমিটমেন্ট নেই। এগুলা হয়তো সকালে আসে, বিকেলে নাও থাকতে পারে। আমার ফোন ধরনি কেন, এতবার ফোন দিলাম, বাস আজকে থেকে এই সম্পর্ক শেষ। বললাম আমার কিছু টাকার দরকার আছে, ওইটা তুমি দিতে পারলে না, তো তোমার সাথে কিসের সম্পর্ক? গেট আউট। ওয়ালাকিন ওয়ালাকিন্নাল বিয়া, এটা কি? আখাযনা মিনকুম মিসাকান গালিযা, মিসাকান গালিযা। এটা এভাবেই ফোন ধরনি কেন, আর তাড়াতাড়ি বাসায় আসনি কেন রাত 10টার মধ্যে, অতএব আমি নেই, এটা এরকম কিছু না। আল্লাহ আযজা ওয়া জাল পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসার সর্বোত্তম ব্যবস্থা রাখছেন বিয়ের মধ্যে। এই কারণেই শরীয়ত সম্মত উপায়ে যেন মানুষ পারস্পরিক ভালোবাসা, তার যেটুকু মানুষ হিসাবে তার যেটুকু প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা যেন তার পূর্ণ করতে পারে, সেই প্রয়োজনীয়তা যেন প্রয়োজনটা পূরণ হয়, সেই ব্যবস্থা শরীয়ত সম্মত, সেই ব্যবস্থা পূরণের শরীয়ত সম্মত ব্যবস্থার নাম হচ্ছে বিয়ে। আর এর বাইরে গায়ের মাহরাম, পরপুরুষ কিংবা পরনারীর সাথে যেসব ভালোবাসা হচ্ছে, সব কিছুই হচ্ছে কি শরীয়ত পরিপন্থী, ইসলামে নিষিদ্ধ ব্যবস্থা। যে 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 বিষয়গুলোর মধ্যে
শরীয়তের পরিপন্থী বা শরীয়ত বহির্ভূত ভালোবাসার যত পন্থা পদ্ধতি যা কিছু আছে সব কিছুর মধ্যেই আছে খাসারা বা লোকসান। এর মধ্যে আসলে কোনো লাভ নেই। যদিও এটাকে নাম দেয়া হয়, বলা হয় লাভ, কিন্তু এটা হচ্ছে আসলে চরম ক্ষতি। কারণ এই লাভের মধ্যে কোনো লাভ নেই, এটার মধ্যে খাসারা, দুনিয়া এবং আখেরাতের খাসারা। লাভ আছে কিসের মধ্যে? বিয়ের মধ্যে। এর জন্য এই বিয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। ये হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني। ये হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে فليس مني, কে আমার দলভুক্ত নয়। এবং এই বিয়ের বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে এটা কেবল বিয়েটা, এটা কেবল যে মানুষের তার যে মানবিক প্রবৃত্তির মানে চাহিদা মেটানো বা চাহিদা চাহিদা মেটানোর একটা ব্যবস্থা। ইসলাম এটাকে শুধুমাত্র এইভাবে দেখেনি। ইসলাম বিয়ে ব্যবস্থাটাকে দেখছে অত্যন্ত সম্মানের চোখে এবং অত্যন্ত গুরুত্বের সাথে। এটাকে ছোট করে দেখেনি যে জীবজন্তুর মতো বা পশু পাখির মতো এটা কেবল একটা চাহিদা নিবৃত্তির ব্যবস্থা। বিয়ের ব্যবস্থাটাকে ইসলাম এভাবে দেখেনি। বিয়ের ব্যবস্থাকে এটাকে দেখা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিয়ামত হিসাবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের সম্পর্কে যখন বলেছেন তখন তিনি বলেছেন ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি আপনার পূর্বে আরো রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সন্ততি রেখেছি। এই যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে অনুগ্রহ, সেই অনুগ্রহের বর্ণনায় এই কথাটা আসছে যে আপনার পূর্বে আমি রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সন্ততির রেখেছি। স্ত্রী এবং সন্তান সন্ততিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহের বর্ণনায় উল্লেখ করেছেন। এর দ্বারা বিষয়টা সুস্পষ্ট, স্ত্রী এবং সন্তান সন্ততি থাকা এটা একটা কি এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল। বিয়েটা হচ্ছে সুন্নাতুল মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যদি এটা কেবলমাত্র প্রবৃত্তির চাহিদা নিবারণের বিষয় হতো তাহলে এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলগণকে বিমুক্ত রাখতেন। কিন্তু এটা হচ্ছে অত্যন্ত সম্মানজনক একটা ব্যবস্থা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কারণে প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণই বিয়ে করেছেন, তাদের সন্তান সন্ততি, স্ত্রী সন্তান সন্ততি ছিল। কোরআনে কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
আউলিয়াদের, তার বন্ধুদের প্রশংসা করতে যে তিনি উল্লেখ করেছেন যে তার আউলিয়া যারা, তারা তার কাছে এই মর্মে প্রার্থনা করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, যে হে রব, আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, স্ত্রী এবং সন্তান সন্ততির মধ্য হতে কুররাতা আ'য়ুন, চোখের প্রশান্তি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যে তার নিদর্শন সমূহের মধ্যে হতে হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের মধ্য হতে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জোড়া, আজওয়াজা, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, এখানে আন খালাকা লাকুম খেতাব যদি পুরুষদের জন্য হয়, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি সৃষ্টি করেছেন তোমাদের মধ্য হতে আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের প্রতি, তার কাছে, লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে শান্তি খুঁজো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরের মধ্যে তিনি ভালোবাসা এবং রাহমা তৈরি করে দিয়েছেন। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। এই আয়াতে সুস্পষ্ট যে স্ত্রীকে সৃষ্টির উদ্দেশ্য কি? পুরুষের শান্তি, এবং তাদের দুজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। তো যে কথাটা আমরা বলছিলাম, যে ভালোবাসাটুকু প্রয়োজন একজন মানুষের জন্য, একটা জীব হিসাবে, সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে সেই ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এর উপাদানগুলো তার মধ্যে আছে, এবং সেই ভালোবাসা সে কিভাবে পাবে সেই ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। আমাদেরকে সেই ব্যবস্থায়, সেই পথেই আগাতে হবে, এর বাইরে, ওই পথের বাইরে যাওয়া যাবে না। এবং সেই পথের শরীয়তসম্মত উপায়ে ভালোবাসা লাভের বা ভালোবাসা বিনিময়ের উপায়টা হচ্ছে একমাত্র বিয়ে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এবং এখানে একটা বিষয় হচ্ছে ইন্না ফি যালিকা ওয়া মিন আয়াতিহি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন সমূহের মধ্যে এটা হচ্ছে একটা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদেরকে। ইসলাম এই যে স্ত্রীদের বিষয়, বিয়ের বিষয়টাকে যে মর্যাদার সাথে দেখেছে, এই আয়াতটাও তার উৎকৃষ্ট প্রমাণ। কারণ এখানে আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে হতে এই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। আর যেখানে কোরআনে কারীমের যে আয়াতি বা যে বিষয়টাকে আয়াতের অন্তর্ভুক্ত, আয়া নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে, সে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানজনক বিষয়ের ক্ষেত্রে এটাকে আয়াতের মধ্যে আনা হয়েছে, আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে আনা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিক বা এই যে স্বামী স্ত্রীর বিষয়টাকে একটা আয়াত বলেছেন, এবং এরপরেই তিনি আর যে নিদর্শনগুলো, যে নিদর্শনের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে যে বিয়ে কিংবা একজন স্ত্রী, এটা হচ্ছে নিয়ামা মিন আল্লাহ, আল্লাহর নিয়ামত, নিয়ামতের মধ্যে হতে একটা নিয়ামত। এমনি ভাবে একটা স্বামী একটা স্ত্রীর জন্য আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে হতে একটা নিয়ামত। এই নিয়ামতের জন্য শুকর আদায় করা,
এই নিয়ামত লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়ামত লাভের জন্য প্রার্থনা করা, এটা হচ্ছে আমাদের করণীয়, এটা আমরা করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। যদি একজন দোয়া করে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে একজন নেককার স্ত্রী লাভের জন্য, কিংবা একজন নারী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে একজন সৎকার নেককার একজন স্বামী লাভের জন্য, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথেই সে আগালো, সে আল্লাহর নির্দেশিত পথেই আগালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাকে করার জন্য বলে দিয়েছেন। ভালোবাসা পাওয়ার জন্য কেউ যদি বিয়ের পথে আগায়, তাহলে সে এর দ্বারা তার রবের সন্তুষ্টি অর্জন করলো, প্রকৃত অর্থে সে তার রবের মাহাব্বর দিকে এগিয়ে গেল। হাদিসের মধ্যে বিষয়টাকে, এই যে বিয়ের বিষয়টাকে, এটাকে হেয় করে দেখা হয়নি। হাদিসের মধ্যে বিষয়টাকে, বিয়ের বিষয়টাকে সম্মানজনক ভাবে এবং অত্যন্ত মর্যাদার সাথে দেখা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। বেশ লম্বা হাদিস। এই হাদিসের শেষ অংশটুকু, ইয়ালকাল আবদু রাব্বাহ فيقول الله عز وجل ألم أكرمك وأسودك وأزوجك وأسخر لك الخيل والإبل يوم القيامة। আল্লাহ আযজা ওয়া জাল বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে সম্মান দান করিনি, সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতৃত্ব দেইনি? আমি কি তোমাকে বিয়ে করাইনি? আমি কি তোমার জন্য উট ঘোড়া এগুলাকে তোমার অধীনস্থ করে দেইনি? বান্দা বলবে, বালা আয় রাব্বি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, আফাযানানতা আন্নাকা মুলাকিয়্যা? ফায়াকুলু লা। আমি, আল্লাহ আযজা ওয়া জাল যখন বান্দাকে বলবেন যে আমি তোমাকে কি সম্মান দান করিনি, আমি কি তোমাকে নেতৃত্ব দেইনি, আমি কি তোমাকে বিয়ে করাইনি, আমি কি তোমাকে তোমার চলাফেরার জন্য উট ঘোড়া এই সমস্ত বাহনগুলোকে তোমার অধীনস্থ করে দেইনি, আমি কি এই সমস্ত ইহসান তোমাকে করিনি? সে স্বীকার করবে যে হ্যাঁ রব আপনি করছেন। আল্লাহ আযজা ওয়া জাল তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি মনে করছো কখনো, এইটুকু এই ধারণা কি তোমার ছিল যে তুমি আমার সাথে আমার সাক্ষাৎ মুখামুখি তুমি হবে? আফাযানানতা আন্নাকা মুলাকিয়্যা? বান্দা বলবে, লা রব আমি তো ওরকম চিন্তা করিনি যে আপনার মুখামুখি আমাকে হতে হবে। ফায়ুকাল ইন্নী আনসাকা কামা নাসিতানি। তখন তাকে বলা হবে যে আজকে আমি তোমাকেও ভুলে যাচ্ছি যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার কাছে তোমার আয়াতগুলো এসেছিল, ওইগুলাকে তুমি দিব্যি ভুলে গিয়েছিলে, ওইগুলার প্রতি কোনো দৃষ্টিপাত করোনি, ওইগুলাকে তুমি তোমার কানে জায়গা দেওনি। তবে দুনিয়াতে আমার নিদর্শনগুলোকে, আমার আয়াতগুলোকে তুমি ভুলে গিয়েছিলে, আমার অনুগ্রহগুলোকে তুমি ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনে আমি তোমাকে সেভাবে ভুলে যাচ্ছি। এই হাদিসের মধ্যে আমাদের বলার, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি তার যে ইহসানগুলোকে ওই দিন স্মরণ করিয়ে দেবেন, সেই তার অনুগ্রহগুলোর মধ্যে হতে একটা হচ্ছে আলাম উযাওয়িজাক। বিয়ের পদ্ধতিটা হচ্ছে, বা বিয়েটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। এবং আরো স্পষ্টভাবে, এটা তাবারানের হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে হাসান বলছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ
فقد استكمل نصف الدين إذا تزوج العبد فقد استكمل نصف الدين বান্দা যখন বিয়ে করবে তখন সে দিনের অর্ধেক পূরণ করলো। ফালিয়াত্তাকিল্লাহ ফীমা বাকি অর্ধেকে যেন সে আল্লাহকে ভয় করে। ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ দ্বীন, বিয়েকে দিনের অর্ধেক বলা হয়েছে। এখানে প্রশ্ন হতে পারে বিয়ে আবার দিনের অর্ধেক হয় কিভাবে? বিয়েটা দিনের অর্ধেক কিভাবে হয়? এটা এই অর্থে যে বিয়ের পদ্ধতিটা মানুষকে হারাম থেকে নিবৃত রাখে। বিয়ের পদ্ধতিটা মানুষকে হারাম থেকে নিবৃত রাখে, ব্যভিচার থেকে, অবৈধ পন্থা অবলম্বন থেকে তাকে নিবৃত করে। আর এই যে চারিত্রিক নিষ্কলুষতা, এটা হচ্ছে ওই দুইটা স্বভাবের মধ্যে একটা স্বভাব, যে দুই স্বভাবের তার মধ্যে থাকবে তার জন্য জান্নাতের জামিন ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ওয়াকাহুল্লাহু শাররা ইসনাতাইনি ওয়ালাজাল জান্নাহ, মান ওয়াকাহুল্লাহু শাররা ইসনাতাইন ওয়ালাজাল জান্নাহ, যাকে আল্লাহ দুইটা বিষয়ের অনিষ্ট থেকে রক্ষা করবেন ওয়ালাজাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একজন হচ্ছে যে তার মাবাইনা লিহিয়াতাইহি ওয়া মাবাইনা রিজলাইহি, আর এই যে তার দাঁড়িয়ে এবং দুই পায়ের মধ্যবর্তী এই অংশটুকু যে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই যে হারাম থেকে নিবৃত থাকা, হারাম থেকে দূরে থাকা, এটা হচ্ছে দিনের অর্ধেক। দিনের দুইটা সাইড, একটা হচ্ছে কি আল হালাল এবং একটা হচ্ছে হারাম। হারাম থেকে রক্ষা করে এই অর্থে এটা কি নিসফুদ্দিন। ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। এবং যে দুইটা স্বভাব যদি মানুষের বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে, যে দুই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, এর মধ্যে একটা হচ্ছে কি নিজের দাড়ি থেকে দুই পায়ের মধ্যবর্তী এই অংশটুকুকে হেফাজত করা, অর্থাৎ ব্যভিচার থেকে, অন্যায় অবৈধ পন্থা অবলম্বন থেকে মুক্ত থাকা। তো এই যেহেতু জান্নাতে যাওয়ার জন্য যে দুইটা বৈশিষ্ট্য থাকা চাই, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা। সুতরাং এই অর্থে এটা কি নিষ্পত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদেরকে বিয়ে করতে উদ্বুদ্ধ করতেন। যারা তাবাত্তুল অবলম্বনের করতে চাইতেন তাদেরকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি স্মরণ করিয়ে দিতেন। সূরাতুল মাইদার ৮৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র বস্তুগুলো হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না, ওয়া লা তা'তাদু, আর সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে হতে যারা তাবাত্তুল বা এই যে তাবাত্তুল বলা হয় যে দুনিয়া বিমুখতা বা বৈরাগ্যতা অবলম্বন করতে যারা চাইতেন তাদেরকে এই আয়াতটা স্মরণ করিয়ে দিতেন। এর দ্বারা তিনি সাহাবায়ে কেরামদেরকে বিয়েতে উদ্বুদ্ধ করতেন। এবং আরো স্পষ্ট অনেকগুলো হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিয়েতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, তাযাওয়াজু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামাহ, এবং অন্য হাদিসে তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামাহ, তোমরা বিয়ে করো, আমি ইয়াওমাল কিয়ামা
আমার উম্মতের সংখ্যাধিক্য দিয়ে আমি ফখর করতে চাই। এবং অন্য হাদিসে যেটা তাজাওয়াজিল ওয়ালুদ আল ওয়াদুদ, অধিক সন্তান দানকারিনী এবং মায়াবী মহিলাকে বিয়ে করো, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু যখন তাবাত্তুল বা এই যে বৈরাগ্যতা অবলম্বন করতে চাইলেন, তখন তাকে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইয়া উসমান ইন্নার রুহবানিয়্যাতা লাম তুকতাব আলাইনা আফামা লাকা ফিয়া উসওয়া ফাওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আহফাযুকুম লিহুদুদি। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু যখন যে বিয়ে কিয়ে সব কিছু না করে বৈরাগ্যতা অবলম্বন করতে চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, হে উসমান, বৈরাগ্যতা আমরা বৈরাগ্যতা অবলম্বনের জন্য আদিষ্ট নই। আমার মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ বিদ্যমান নেই? একথা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? যে আমি বিয়ে করছি, আমি ঘর সংসার করছি, আমি আল্লাহর ইবাদত করছি, আমি সিয়ামুল নাহার করছি, কিয়ামুল লাইলও করছি, আমি বিয়ে শাদীও করছি, সবকিছুই করছি। আফামা লাকা ফিয়া উসওয়া ফাওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহ, তোমাদের মধ্যে হতে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি ভয় পোষণকারী আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। ওয়া আহফাযাকুম লিহুদুদি, আল্লাহর আদেশ নিষেধগুলোকে সবচেয়ে বেশি আমি সংরক্ষণ করি। তো এই যে আয়াত, এই হাদিসগুলোতে শরীয়ত সম্মত ভালোবাসা প্রাপ্তি এবং ভালোবাসা লাভের শরীয়ত সম্মত যে উপায়, সেই উপায়গুলোর বর্ণনাই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ভালোবাসার ব্যবস্থা করছেন বিয়ের মাধ্যমে, তাদের পারস্পরিক প্রিয়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা রাহমা, মাওয়াদ্দা উদ, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার সর্বোত্তম ব্যবস্থা হলো বিয়ে। এবং এটার মধ্যে মানুষের তার যে প্রকৃতিগত চাহিদার নিবারণের ব্যবস্থা যেভাবে রয়েছে, তেমনি ভাবে তার অন্তরের খোরাকটা, অন্তরের প্রশান্তি এর মধ্যে আছে, দুইটি আছে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই শব্দগুলা ওই বিষয়গুলাকেই বোঝায় যে বিয়ের মাধ্যমে যে ভালোবাসা নারী পুরুষ পায়, যে এটার মধ্যে আছে তাদের দেহের খোরাক যেভাবে আছে, তেমনি আছে তাদের মনের খোরাক। এটার মধ্যে আছে অনাবিল প্রশান্তি, এটার মধ্যে প্রশান্তি। এবং সর্বোপরি এই ব্যবস্থার মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। ওয়ালাকা ফি জিমাইকা যাওজাতিকা আজরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে যে ওসিয়ত করেছিলেন, সেখানে তিনি বলেছেন, ওয়ালাকা ফি জিমাইকা যাওজাতিকা আজরুন, তোমার স্ত্রীর সাথে তুমি যদি তোমার স্ত্রীর সংস্পর্শের মধ্যেও তোমার কি রয়েছে? আজার রয়েছে, তোমার জন্য আজার রয়েছে, রিওয়ার্ড রয়েছে। এই বিয়েটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তার আজারও বিদ্যমান। এবং মানুষের যে মানবিক দৈহিক চাহিদা, সেই চাহিদা নিবৃত্তিরও উত্তম ব্যবস্থা হচ্ছে এই বিয়ে। সে বিষয়টাও কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম যে তোমাদের স্ত্রীরা হচ্ছে, তোমাদের নারীরা হচ্ছে তোমাদের ক্ষেত্রস্বরূপ। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের ক্ষেত্র তোমরা যেভাবে চাও সেভাবে চাষাবাদ করো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম,
এবং তোমাদের এর আগে কোনো কিছু প্রদান করো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, নিজেদের জন্য এর আগে কিছু প্রদান করো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম এর তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামরা লিখছেন যে এই চাষাবাদের শুরুতে বিসমিল্লাহ বলা এবং ওই যে দোয়াটা মাসনুন সেটা বলা, এবং কেউ কেউ বলছেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম স্ত্রীর মহারানা দেয়া, স্ত্রীর মহর আদায় করা। এই বিয়েটা হচ্ছে একটা স্ট্রং কমিটমেন্ট স্বামী এবং স্ত্রীর মধ্যে। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহু আল্লাযী ওয়াসাকাকুম বিহি। এবং স্বামী স্ত্রীর এই যে বিয়ের যে কমিটমেন্ট, বিয়ের এই চুক্তি আঁকটাকে বলা হয়েছে ও আখাযনা মিনকুম, এটাকে মিসাক গালিজ বলা হয়েছে। একটা শক্ত চুক্তি। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস যে যখন এই আয়াত নাজিল হলো والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم, সূরা তাওবার এই আয়াত যে যারা স্বর্ণ রৌপ্যকে সংগ্রহ করে কুক্ষিগত করে এবং এটাকে আল্লাহর পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে অত্যন্ত বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই আয়াত যখন নাজির হলো আমরা একটা সফরে ছিলাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন আমরা এক সফরে ছিলাম, এমত অবস্থায় এই আয়াত নাজিল হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে কেউ বললেন যে এটা উনজিলাত ফিজ যাহাবি ওয়াল ফিদ্দা, তারা তাদের মধ্যে কথাবার্তা আলোচনা করছিলেন যে আয়াতটা যাহাব এবং ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যের বিষয়ে অবতীর্ণ হয়েছে। লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম যে কোন সম্পদটা সবচেয়ে উত্তম তাহলে আমরা সেই সম্পদটাই অর্জন করতাম, সংগ্রহ করতাম। এত স্বর্ণ, এই আয়াতের মধ্যে স্বর্ণরৌপ্য সংগ্রহ বা কক্ষিগত করার বিষয়ে ভয়ানক বেদনাদায়ক শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। তো এরা বললেন যে যদি আমরা জানতাম, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিযাহু, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় তাদেরকে বললেন, আফদালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি। এর উত্তম সম্পদ হচ্ছে লিসানুন যাকির, আল্লাহর জিকিরকারী জিহ্বা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী অন্তর, আর ঈমানের বিষয়ে সাহায্যকারী মানে দ্বীনের পথে সাহায্যকারী যাওজা মুমিনা, একজন মুমিনা স্ত্রী সবচেয়ে উত্তম সম্পদ। এবং অন্য হাদিসে আরো স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা ফি শাতরিস সানি, যাকে আল্লাহ একজন নেককার স্ত্রী দান করবেন, ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি, তাহলে আল্লাহ যেন তাকে তার দ্বীনের অর্ধেকের বিষয়ে সাহায্য করবেন। ফালিয়াত্তাকিল্লাহা ফি শাতরিস সানি, দ্বীনের বাকি অংশটুকু, বাকি অর্ধেকে সে যেন আল্লাহকে ভয় করে। সুতরাং বিয়ের মাধ্যমে এই যে একজন যাওজা সালিহা, নেককার সৎকার একজন স্ত্রী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এবং এর মধ্যে বান্দার জন্য তার যেভাবে জাগতিক চাহিদা নিবৃত্তির উত্তম ব্যবস্থা রয়েছে, তেমনি ভাবে তার মানসিক প্রশান্তি লাভেরও ব্যবস্থা রয়েছে। এই এই পদ্ধতির মধ্যেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের
এটাই হলো উত্তম পদ্ধতি, এবং আল্লাহর থেকে প্রতিদান লাভেরও এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। সুতরাং মুসলিমা যুবক যুবতীদেরকে এর বাইরে অন্য কোনোভাবে দৈহিক, মানসিক, শারীরিক, আর্থিক পরিতৃপ্তি লাভের, সুখ শান্তি লাভের চিন্তা করাটাও এটা উচিত না। কারণ পথ একটাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এর বাইরে আর কোনো পথ নেই। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসম্মত পদ্ধতি। তারাও এই সব প্রশান্তি লাভের জন্য, সুখ শান্তি লাভের জন্য এই পদ্ধতি, আল্লাহর নির্দেশিত এই পদ্ধতি অবলম্বন করছেন, এবং উম্মাহকেও এই পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের যুবক যুবতীদেরকে এবং সকল মুসলিমাকে আল্লাহর নির্দেশিত পথে চলার তৌফিক দিন, সব ধরনের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।